নমস্কার দর্শক বন্ধুগণ, আপনি দেখছেন ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রো বেঙ্গলি। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এসবিআইয়ের এমন একটি স্কিম সম্পর্কে, যা মিউচুয়াল ফান্ড বলা যাবে, যা থেকে আপনি মাসে 2000 টাকা মাত্র বিনিয়োগ করে প্রতি মাসে 5 বছর জমা করার পরে একটা সময় পরে 2 কোটি টাকার ফান্ড আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ, এটা কি করে সম্ভব আপনি ভাবছেন, তাই তো? হ্যাঁ, এটাই সম্ভব। তবে অবশ্যই বিস্তারিত জানতে উদাহরণের মাধ্যমে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে কেমন কীভাবে হচ্ছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা আপনাদের মাসিক গড় আয় 20,000 টাকা ধরে নিচ্ছি। এখানে আপনি আপনার বেতনের আপনার ইনকামের 10%, অতএব 2000 টাকা, অর্থাৎ 2000 টাকা আপনি বিনিয়োগ করতে পারেন। বা যদি আপনি বিনিয়োগ করেন প্রতি মাসে, তাহলে আপনি একটা সময়ের পরে 2 কোটি টাকার একটা ফান্ড তৈরি করতে পারবেন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এসবিআই একটি সরকারি সংস্থা, আর এরা প্রায় 11 লক্ষ কোটি টাকার বেশিও মিউচুয়াল ফান্ড ম্যানেজমেন্ট করে। বন্ধুরা, এসবিআই এমন অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে, যার মধ্যে আজ আমরা সবথেকে বেটার মিউচুয়াল ফান্ড এসবিআই কন্ট্রা ফান্ড ডাইরেক্ট গ্রোথ সম্পর্কে আমরা আলোচনা করব। এখন আমরা যদি এই ফান্ডের বর্তমান ন্যাব ভ্যালু কথা বলি, সেটা হচ্ছে 412 টাকা করে। ন্যাব ভ্যালু হচ্ছে কোনো মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের দাম কত সেটা ডিসাইড করে। এই মিউচুয়াল ফান্ডে যদি আমরা বিগত 1 বছরের রিটার্ন দেখি, তাহলে দেখতে পাবো যে কি 21% কিন্তু ইনভেস্টরদের রিটার্ন দিয়েছে। 3 বছরের রিটার্নের কথা যদি আমরা দেখে নিই, প্রায় 24% কিন্তু ইনভেস্টমেন্ট যারা করছে তাদেরকে রিটার্ন দিয়েছে। 5 বছরের পুরানো 5 বছরের যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু এটা 31% পর্যন্ত কিন্তু রিটার্ন দিয়েছে। এসবিআইয়ের তরফ থেকে এই ফান্ডটি 1 জানুয়ারি 2013-তে শুরু করা হয়েছিল। এখনও পর্যন্ত এই ফান্ডটিতে কোটি কোটি লোক, প্রায় 41,907 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এই ফান্ডে অলরেডি। তো চলুন বন্ধুরা, এখন আমরা আলোচনা করব এই ফান্ডের লকিং পিরিয়ডের সম্পর্কে কথা বলা যাক। এই মিউচুয়াল ফান্ডে কোনো ধরনের লকিং পিরিয়ড নেই, অতএব আপনি এই ফান্ডে যে বিনিয়োগ করছেন সেটি আপনি যে কোনো সময় তুলে নিতে পারেন। তবে এখানে এক্সিট লোড রয়েছে। আপনি যদি এই বিনিয়োগ করার 1 বছরের মধ্যে বা 1 বছরের আগে টাকাটা তুলে নেন, তাহলে আপনাকে 1% আপনার বিনিয়োগের টাকা থেকে চার্জ কাটা হবে। আর আপনি যদি 1 বছরের পরে টাকাটা তোলেন, তাহলে কোনো রকম চার্জ আপনাকে দিতে হবে না। এই ফান্ডের একটা এক্সপেন্স রেশিও খরচের অনুপাত হচ্ছে 0.58%। আপনি যদি এই মিউচুয়াল ফান্ডে লামসাম বিনিয়োগ করতে চান, তাহলে তার ন্যূনতম ব্যালেন্স হচ্ছে 5,000 টাকা বিনিয়োগ করতে হবে। আর সর্বোচ্চ বিনিয়োগের কোনো লিমিট নেই, আপনি যত খুশি বিনিয়োগ করতে পারেন। যদি আপনি এই মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করতে চান, তাহলে ন্যূনতম বিনিয়োগ আপনাকে 500 টাকা থেকে শুরু করতে পারেন। আর সর্বোচ্চ বিনিয়োগ এর কোনো লিমিট নেই, যত খুশি আপনি বিনিয়োগ করতে পারেন। বন্ধুরা, এখন হিসেব করে দেখা যাক যে আপনি এই মিউচুয়াল ফান্ডে মাসিক 2000 টাকা করে বিনিয়োগ করলে 2 কোটি টাকা কীভাবে বানাতে পারবেন। ধরে নিচ্ছি আপনি প্রতি মাসে 2000 টাকা বিনিয়োগ করছেন। এই মিউচুয়াল ফান্ডে অতীতের পারফরমেন্সের বিবেচনা করে, অতীতের যে পার্সেন্টেজ রিটার্ন দিচ্ছে তার একটা হিসেব গড় লাগিয়ে আমরা আনুমানিক 18% ধরে নিচ্ছি, বার্ষিকভাবে ধরে নিচ্ছি 18% কম্পাউন্ডিং হিসাবে। তাহলে আপনি প্রতি মাসে 2000 টাকা করে যদি 5 বছর জমা করেন, তাহলে পাবেন, আপনি টোটাল জমা করবেন যে কি 1,20,000 টাকা মোট আপনি এটা কিন্তু জমা করতে চলেছেন বা করবেন, যার উপরে 18% কম্পাউন্ড ইন্টারেস্ট যোগ করার পরে আপনি প্রায় আনুমানিক হিসাবে দেখলে 73,316 টাকা আপনি ইন্টারেস্ট পাবেন।
তখন আপনার মোট টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে, মানে আপনার সুদ এবং আসল মিলে 1,95,316 টাকা। 5 বছরের পরে এই টাকাটা গিয়ে কিন্তু দাঁড়াবে। এবারেই তো সেই আসল খেলা শুরু, যে 2 কোটি টাকা এবারে হবে কি করে। আপনি যদি 5 বছর পরে এই মিউচুয়াল ফান্ড থেকে 1,95,316 টাকা তুলে নেন, তাহলে আপনি কোনো বড় একটা ফান্ড কিন্তু তৈরি করতে পারবেন না। হয়তো আপনি এই টাকাটাকে অন্য কোথাও খরচ করে ফেলবেন, অন্য কোনো ক্ষেত্রে আপনি নষ্ট করে ফেলবেন বা খরচ করে ফেলবেন বলা যেতে পারে। কিন্তু যদি আপনি এই টাকাটাকে না তুলে এই মিউচুয়াল ফান্ডে লামসাম বিনিয়োগ করেন এবং এরপরে কোনো একটা টাকাও আপনি জমা না করলেও, তাহলেও কিন্তু আপনি 2 কোটি টাকার ফান্ড তৈরি করতে পারেন এই কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য। আসুন আমরা একটা হিসেব নিকেশ ক্যালকুলেশনের মাধ্যমে দেখে নিচ্ছি কেমন করে আপনার টাকাটা বাড়বে। চলুন, ধরে নিলাম আপনি আপনার 1,95,316 টাকা এক সময়ের জন্য লামসামে বিনিয়োগ করে দিলেন। আর এখানে এই বিনিয়োগের আনুমানিক পার্সেন্টেজ আমরা যেটা পাবো 19% কম্পাউন্ড ইন্টারেস্ট ধরে নিলাম। তো এখানে যেটা লক্ষ্য করবেন, আপনি যদি 1,95,316 টাকাকে এই মিউচুয়াল ফান্ডে 10 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন, তাহলে আনুমানিক রিটার্ন পাবেন, যে পার্সেন্টেজ রিটার্নটা শুধু পাবেন 9,16,947 টাকা। আর এখন যদি আপনার বিনিয়োগটা এখানে যোগ করে দেওয়া হয়, তাহলে দাঁড়াবে আপনার 11,12,263 টাকা 10 বছরের মধ্যে। এরপরে ঠিক একইভাবে এই টাকায় 1,95,316 টাকাকে যদি আপনি 15 বছরের জন্য বিনিয়োগ করে দিতে পারেন, তাহলে আনুমানিক আপনি যে রিটার্নটা পাবেন সেটা হচ্ছে 24,58,937 টাকা। আর এখানে যদি আপনার বিনিয়োগে টাকা অ্যাড করে দেওয়া হয়, তাহলে আপনি পাবেন 26,54,253 টাকা। এটা হচ্ছে 15 বছরের রিটার্ন আপনি পেয়ে যাবেন। এরপরে ঠিক একইভাবে যদি আপনার এই 1,95,316 টাকাকে মিউচুয়াল ফান্ডে 20 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনার আনুমানিক রিটার্ন পাবেন 61,38,669 টাকা। এখানে যদি আপনারা আরও বিনিয়োগ টাকা অ্যাড করে দেন, তাহলে গিয়ে দাঁড়াবে 63,33,985 টাকা। আর এরপরে যদি আপনি এটাকে আরও বেশি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে এই টাকা 1,95,316 টাকাকে এই মিউচুয়াল ফান্ডে 25 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনার আনুমানিক রিটার্ন পাবেন 1,49,19,813 টাকা। আর এখন যদি আপনি আপনার বিনিয়োগটা এখানে অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনি পাবেন 1,51,15,129 টাকা। তাহলে আপনি বুঝলেন যে কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট কাজ করছে এবং 25 বছরের মধ্যে আপনি একটা বড় অঙ্কের ফান্ড তৈরি করে নিতে পারছেন। যদি আপনি 1,95,316 টাকাটাকে খরচ করে ফেলতেন, তাহলে কিন্তু এত বড় ফান্ড তৈরি করতে আপনি পারতেনই না। তো বন্ধুরা, এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এখানে যে রিটার্ন পার্সেন্টেজ বলা হলো সেটা গ্যারেন্টেড কিনা। তাহলে এর উত্তর হবে না, কারণ এটি শেয়ার বাজারের উপর নির্ভর করে। শেয়ার বাজার যদি ডাউন হয়, তাহলে মিউচুয়াল ফান্ডের রিটার্নও ডাউন হবে। আবার যদি শেয়ার বাজার যদি আপ হয়, ভালো যায়, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডের রিটার্নও কিন্তু আরও বেশি বেড়ে যেতে পারে। এর পরবর্তী আরেকটা যেটা প্রশ্ন থাকতে পারে যে কি ট্যাক্স, এখানে কি ট্যাক্স অ্যাপ্লিকেবল বা ট্যাক্সটা কতটা কি দিতে হবে। হ্যাঁ, এখানে ট্যাক্স অ্যাপ্লিকেবল। 2 ধরনের ট্যাক্স হয়, শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর একটা লং টার্ম ক্যাপিটাল গেন। শর্ট টার্ম ক্যাপিটাল গেন হচ্ছে 20%, লং টার্ম ক্যাপিটাল গেন হচ্ছে 12.5%। তবে এখানে সরকার একটা ছাড় দিয়ে রেখেছে, সেটা সম্পর্কে আমরা আরেকটা আলাদা একটা ভিডিওতে একবারে ট্যাক্সের ব্যাপারটা ক্লিয়ার করব। তো এখন যেটা বর্তমান, আপনি তো একটা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছেন, সেক্ষেত্রে আপনার লং টার্ম ক্যাপিটাল গেন কিন্তু ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে, যেটা হচ্ছে 12.5%। আপনাদের এখানে একটা কথা বলে রাখি, আপনারা যে মিউচুয়াল ফান্ডে যে টাকাটা আপনারা ইনকাম করবেন বা গেইন করবেন, তার পুরো টাকাটাই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। ট্যাক্সটা কখন পে করতে হবে? যখন আপনি আপনার আইটিআর ফাইল করবেন, সেক্ষেত্রে পে করতে হবে। তখন কিন্তু আপনার এই 12%টাও আরও কমে যেতে পারে।
মানে তখন আপনাকে আরও অনেক টাকা কম টাকা পেমেন্ট করতে হতে পারে। তো চলুন ট্যাক্সটা হিসাব কেমন হচ্ছে একটা বেসিক আপনারা একটা নলেজ নিতে পারেন। যেটা হচ্ছে কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে কি সরকার আপনাদেরকে অলরেডি 1,25,000 টাকার ছাড় দিচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে। অতএব আপনি যা টাকা ইনকাম করবেন মানে ইনভেস্টমেন্ট বাদ, আপনার ইনভেস্টমেন্ট বাদের পরে 1,00,000 টাকা, দেখুন ধরুন আপনি ইনভেস্টমেন্ট করেছেন 1,00,000 টাকা, আপনার বেড়ে হয়েছে ওটা 3 বছরে ধরুন 2,50,000 টাকা, ঠিক আছে। এখান থেকে আপনার 1,00,000 টাকা ইনভেস্টমেন্টের জন্য বাদ, আর বাকি থাকবে 1,50,000 টাকা। সেখানে ক্যাপিটাল গেইনে যে ছাড় রয়েছে, আপনি যে এতদিন ধরে টাকাটা ইনভেস্টমেন্ট করে রেখেছেন তার ছাড় হচ্ছে 1,25,000 টাকা। ওটা বাদ যাওয়ার পরে আপনার কাছে থাকবে টোটাল 25,000 টাকা হচ্ছে সরকারের কাছে আপনার ইনকাম বেশি হয়েছে, তার উপরে 12% ট্যাক্স অ্যাপ্লাই হবে, তখন আপনাকে দিতে হবে 3,125 টাকা। এইটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ট্যাক্স আপনাকে দিতে হবে। অতএব আপনি টোটাল 1,00,000 টাকা ইনভেস্ট করে 3 বছরের পরে যখন ইনকাম করছেন 1,50,000 টাকা টোটাল আপনার এটা হচ্ছে ইনকাম, সেখান থেকে আপনাকে ট্যাক্স দিতে হবে 3,125 টাকা। আর টোটাল গিয়ে আপনার ইনকাম গিয়ে দাঁড়াবে 1,46,875 টাকা। এটা যখন আবার আইটিআই ফাইল করতে যাবেন আপনার আর অন্যান্য ইনকাম ট্যাক্স সেটা অ্যাড হয়ে পরে সেটা একটা আলাদা একটা কাটা হবে। তো আপাতত এইটার উপরে আপনার এই হিসাবটা একবারে ক্লিয়ার হিসাব। তো বন্ধুরা বুঝতে পারলেন মিউচুয়াল ফান্ডের ট্যাক্সটা কীভাবে ক্যালকুলেট করা হয়। তবে এখানে একটা আপনাদের জন্য ডিসক্লেমার যে কি এখানে একটা কথা যে বলে রাখি যে আপনাদেরকে মিউচুয়াল ফান্ডে যে এখানে আলোচনা করলাম, এখানে কিন্তু আমরা আপনাকে ইনভেস্টমেন্ট করতে জোর করছি না বা বলছি না, এটা কেবলমাত্র শিক্ষণীয় ভিডিও। যখনই আপনি কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন তখন সবটা জেনে বুঝে তারপরেই বিনিয়োগ করবেন, কেননা মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।